হে যখন দেখছে এগুলা নাই তখন আমরা ফোন দিছে। আমরা দায়িত্বরত সেক্রেটারি সভাপতি সহসভাপতি বর্তমান দায়িত্বরত সভাপতি আমরা আজিজ ভাই এবং কি সেক্রেটারি আমাদের শাহান ভাই ওনারা সহ আমরা উপস্থিত হয়েছি যে বুঝার লাগে বিষয়টা। যাওয়ার পরে তারা আমরা উপরে অ্যাটাক করছে, আমরা দুই একজন নেতৃবৃন্দরেও মারধর করছে। আমরা তখন এখানে তো আর পারি না আমরা কিছু করতাম। আমরা অফিসে আইছি, উদ্বোধন নেতৃবৃন্দর সাথে আলাপ করছি করি আমরা রোড অবস্থান নিছি। নেতৃবৃন্দরে কইছি যতক্ষণ আমরা এটার সমাধান পাইছি না আমরা রোড ব্যারিকেড ছাড়তাম। দৌড়িয়ে বাজার কমিটি অবগত করছি যে এই বিষয়। তারা কইছে তোমরা যাও না হইলে আমরা বিচার সুষ্ঠু বিচার করে দিব না। তারা কইছেন আমরা বিচার করে দিব, আমরা বিচার অপেক্ষা করি। দেখাতে আমরা প্রতিনিয়ত এখানে আমরা পয়সা দি গাড়িতে হই, আমরা এখানে মাইর খাইতাম। আর কি তারা বিচার করে সমাধান হইল, পরবর্তীতে আবার দেখা পয়সা তো এটা পরে ভিন্ন বিষয়, কিন্তু তারা মারামারি প্রতিনিয়ত আমরা করে। আমরা জানুন চিনুন সবটা মিলাইয়া তারার কাছে ভাই আমরা নিযুক্ত থাকি সবসময়। তারার ফ্যামিলি লই আমরা গাড়িতে আওয়া যাওয়া করি, সব সহযোগিতা সার্ভিস দিই। আমরা যদি আজকে কোনো ধরনের দুর্নীতি কাজে জড়িত থাকতাম বা কোনো কাজে অবগত থাকতাম তাহলে তো ঠিক আছে আমরা মারতাম। আমরা যে আইজিন ছেলেটা তারে আপনি দেখলে আপনি কইবা না এ মাইরের কোনো ছেলে নাই, খুব শিক্ষিত আরো পারিও আমার পরের পারে তার বাড়ি ব্যবসায়ী সমিতির কাছে গেছো, আমরা তো তোমরা এটা বুঝতে দিছি না নিতে পাই আমরা দেখা দিমু জিও দেখা দিমু আমরা এই সুযোগটা দিলানি। কারণ আমরা কইছে তুইলা দিলাই ভাই কান্ট্রি স্টেশন থেকে আমরা আইতে পারছি না স্টেশন আমরা নিউজ দিছিলানি। আমরা তো সব সময় তোমরা লোক আসি। আসসালামু আলাইকুম ভাই, আমি মদিনার মাইসের সম্পাদক শাহান মিয়া। আমরা গ্র্যান্ড আফটার গাড়ি পার্কিং করি, আমরা স্ট্যান্ডে প্রায় 10-12টা গাড়ি পার্কিং করি। আর তারা রিপন ভাই করে নামে তাই কিছু গ্যাং আছে প্রতিনিয়ত এখানে তারা বই। আমরা গত কয়েকদিন আগে আমরা সিনিয়র ড্রাইভার মুরব্বী মানুষ তাই নাম সাজু ও সেম তারা মোটরসাইকেল মুখে রাখেন হরানির কথা হওয়ার পরে তাই হরাইছেন, হরাই গাড়ি পার্কিং কইরা তারা হরাই দিছে। দেওয়ার পরে পার্কিং করে বাড়াইতে আন্ডারগ্রাউন্ড থেকে এমনভাবে 8-10 ফিট মারা আরম্ভ করছে। ডরাইয়া দৌড়িয়া দুদালা তুলছে। উঠার পরে আমরা বাজার কমিটির অবগত করছি, চন্দ্রদুলক স্বপন বাইরে আবার শিয়াব মামারে আর প্লাস পাক্কা তারা সহযোগী দিচ্ছেন। তারা মিলাই আমাদের অবশেষে এটা সমাধান করে ও রিপন ভাই লুক অকল রিপন ভাইও লাস্ট মুহূর্তে করছেন। আমরা তারা এইখানে তাইনের কথা কেউ শুনতে রাজি না। তার নামটা আমরা সঠিক জানি না। তারা এই জায়গার মধ্যে বই আড্ডা দেয়, এটার নামটা সঠিক জানি না ভাই, এটাই সঠিক। আমরা তো মনে করেন পরে গেছি। আমরা যে নেতা হইছি দৌড়িতে হাজার মানুষের কষ্ট তোমরা সব তোমরা দেখা দিই। তোমরা জেলান খুশি হো, আমরা বললাম খুশি করে দিব। আমরা বারপ্রাপ্ত সভাপতি কয়েকদিন দিবাই হয়েছে, আমি এই বাজারের সাবেক সভাপতি। এই স্ট্যান্ডটা আমি দিছি। আমার দিন তোমরা মুরব্বী মানুষ তাইলে তোমরা রাস্তাটা ক্লিয়ার করে দাও। আর আমার নেতা আমার এমদাদ আমরা এখানে যারা আছি আমরা ও এলাকার মানুষকে ছেলের উপরে আঘাত করছে, যেগুলো আঘাত করছে তারে আমরা স্বয়ং আইনের যে স্টেটমেন্ট এই ঘটনাটা এই প্রথম নয়, আরও করছে এবং এই সমস্যারে কেন্দ্র করিয়া সালিশও হয়েছে, সমাধান হয়েছে, তারপরেও এটা স্থায়ী সমাধান হয়েছে না। এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ এটা হইল আমার ধারণা 1000 গাড়ি কেন আটকায় এবং একটা হসপিটাল সামনে, হ্যাঁ অনেক অসুস্থ রুগী তারা অ্যাটেন্ডেন্স সকল জায়গা অনেক বিষয় আছে, রাস্তা ব্লক করা। আমি শুধু ও কথাটুকু কইতাম পারবো যে যারা এই ঘটনার লগে সম্পৃক্ত আছেন তারার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার লাগি আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাইমু, অনুরোধ করমু এবং এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এবং এখানেও যারা আছেন নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের কার্যক্রমগুলো চালানির ক্ষেত্রে কেউ যদি ভবিষ্যতেও বাধা সৃষ্টি করেন আমরা তোমাদের পক্ষ লইয়া এটার কঠোর আমার একটা অনুরোধ, যেহেতু বাজার কমিটির সাবেক নেতৃবৃন্দ আছেন, বর্তমান নেতৃবৃন্দ আছেন, এলাকাবাসী আছেন, আমরা প্রত্যেকেও তো মানুষ নাই, অনেক মানুষ এখানে অনেক কষ্ট বা অনেক প্রয়োজনে আটকা পড়ছে। আমরা রাস্তাটা খুলিয়া দেই এবং আমি কথা দিলাম যে এই ঘটনার লগে সম্পৃক্ত যারা আছেন ইনশাআল্লাহ ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ আমাদের আবার রাস্তার মুখে গাড়ি তো আছে, রাস্তার মুখে গাড়ি থাকার পরে তারে হরাইছে আপনি একটু লামাই দে হতে তুই কিতা ইরা মাত্র আমি কইলাম আপনার সরাই দিতেন আপনি কান কিতা কইল আরো কিছু মানুষ আসলে কেন থাকার পরে ওই সেম তারা কোনো মাত পাচ্ছে না। গাড়ি আন্ডারগ্রাউন্ড যে সময় একলা বাড়াই আন্ডারগ্রাউন্ড থাকি
কোনো মাত নাই, এমনভাবে তারা মায়ের ফালাইয়া মাইরা বাদে এসে জানের বয়ে আপনার সিসি ক্যামেরা ফুটেজ দেখবেন আমাদের কি অপরাধ আছে, দৌড়িয়া তারাকে দুদালাতে হামাইছে।